নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আসন্ন গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ একটি স্ন্যাক্স রেসিপি, পনির স্টাফেড রোল। ঘরোয়া কিছু সামান্য উপকরণে সহজেই বানিয়ে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে বা সন্ধ্যের আড্ডায় বানিয়ে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপি। পনির রোল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছিলাম। পনিরটা খুব ভালো করে স্ট্রেনার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সমস্ত পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে যাব। পনির রোলের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা বানিয়ে নেব। তার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কোঁচানো। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। এই দুটো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাও আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে মশলাটা জ্বলে যাবে। এবার সমস্ত কিছু 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। পনিরটা 5 মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে প্রথমেই দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1 চামচ বিট লবণ, আর দেব চাট মশলা 1 চামচ, আর দেব 1 চামচ চিনি, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। 2-1 মিনিট নেড়ে নেওয়ার পর পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে কিছু স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির এই ধারগুলো, পোড়া অংশগুলো ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নিতে হবে। এইভাবে পরিষ্কার করে আমি কেটে নেব, যাতে ফিট সাদার অংশটাই থাকে। এইভাবে আমি বাকি পাউরুটির ধারগুলো কেটে নেব। একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে 2 চামচ চিনি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এবার পাউরুটির পিসগুলো এই জলের মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে হাতে করে চেপে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত পাউরুটিগুলো ভিজিয়ে নেব জলের মধ্যে। এবার একটা স্লাইস ভেজানো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। এবার পাউরুটিটা এই সাইড থেকে নিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। একদম রোল করে নেব। এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে, যাতে কোনোভাবে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে চেপে চেপে রোল করে নিয়েছি। যেহেতু পাউরুটিটা ভেজানো আছে, অল্প চাপ দিলেই শেপ চলে আসবে। খুব ভালো করে একটা রোল তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো রোল করে নেব। ভাজার জন্য একদম রেডি করে নেব। আমার সমস্ত পনির রোলগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমি ভেজে নেব।
এবার কড়ার মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এইভাবে একটা একটা করে রোল আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় খুন্তিতে করে একটু নাড়িয়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। পনির রোলগুলো খুব সাবধানে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এর পাশে আরও একটা রোল দিয়ে দিয়েছি। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট খুব ভালো করে হালকা আঁচে ভেজে নেব। আমার দুটো ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত রোলগুলো ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি। দারুণ দেখতে লাগছে আর খেতে খুবই লোভনীয় হয়েছে। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।